হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন শক্তিশালী ও সাহসী বীর। তার তেজস্বিতা, অসীম সাহস ও শৌর্য বীর্য সর্বজন বিদিত ছিল, যার একটি জ্বলন্ত উদাহরণ খন্দকের যুদ্ধ। ইসলামের যুদ্ধগুলোর মাঝে খন্দকের যুদ্ধ অন্যতম। এই যুদ্ধে মক্কার কুরাইশ, মদিনার ইহুদি, বেদুইন এবং পৌত্তলিকরা সম্মিলিতভাবে মুসলমানদের বিরুদ্ধে আক্রমণ করেছিল। এই মহাযুদ্ধ জয় ইসলামের জন্য ছিল খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর আগে আর কোনো যুদ্ধে আরব বিশ্বের সবগুলো কাফির এবং ইহুদি গোত্র ইসলামের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধে নামেনি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা সহ মুসলমানদের নাম ও নিশানা পৃথিবী থেকে নিশ্চিহ্ন করাই ছিল মুসলমানদের বিরুদ্ধে এই মহাযুদ্ধের আয়োজনের লক্ষ্য। পঞ্চম হিজরিতে জিলকদ মাসে মক্কার মুশরিকরা 10,000 সৈন্য নিয়ে মদিনা আক্রমণের পরিকল্পনা করে। তখন মুসলমানরা হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে বিশাল এক পরীক্ষা খনন করেন, যাতে মুশরিক সেনাদল মদিনায় প্রবেশ করতে না পারে। পরীক্ষা খনন ছিল পারস্য দেশের একটি যুদ্ধ কৌশল। একটি ঘোড়া লাফ দিয়ে যতটুকু যেতে পারে তার চেয়ে বেশি দূরত্বে গর্ত খনন করা হয়। তাই শুরু হলো পরীক্ষা খনন। 10 জন করে একটি গ্রুপ, প্রত্যেকটি গ্রুপে দৈর্ঘ্য 10 হাত, প্রস্থে 10 হাত, এই গভীরতায় 10 হাত পরীক্ষা খনন করে। 6 দিনে পরীক্ষা খনন শেষ হয়। সম্মিলিত বাহিনী যখন মদিনায় এসে উপনীত হয় তখন সাহাবীদের খনন কাজ শেষ। 10,000 সেনার বাহিনী উহুদ পাহাড়ের পাশে তারা তাঁবু ফেলে। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3,000 সাহাবী নিয়ে হাজির হলেন। দুই দল, দুই দিকে, মাঝখানে খন্দক। কুরাইশ বাহিনী খন্দক দেখেই হতভম্ব। তখন তারা মদিনা অবরোধ করে। এই পরীক্ষা খনন এবং তার চারপাশে মুসলিম সেনাদের কড়া প্রহরার ফলে বহুদিন ধরে অবরোধ চালিয়ে যেতে হয়েছিল সম্মিলিত কাফির বাহিনীকে। এই অবরোধ এতই কঠিন ছিল যে মুসলমানদের বহুবেলা খাবার না খেয়ে থাকতে হয়েছিল। কিন্তু অবরোধকারীরা কিছুতেই পরীক্ষা পার হতে পারল না। শীত তীব্র শুরু হয় এবং খাদ্যদ্রব্য ও রসদ ফুরিয়ে আসায় পরিস্থিতি ক্রমেই কাফিরদের জন্য হতাশাজনক হয়ে পড়ছিল। তাই কাফির নেতারা যে কোনোভাবে পরীক্ষা অতিক্রম করে মুসলমানদের ওপর আক্রমণ চালানোর সিদ্ধান্ত নেয়। আর মদিনার ভেতর থেকে ইহুদি গোত্র বনু কুরাইজা কাফিরদের জন্য দরজা খুলে দেবে ও শহরের ভেতরে আকস্মিক লুটপাটের মাধ্যমে মুসলমানদের বিরুদ্ধে তারাও আগ্রাসন শুরু করবে বলে গোপনে ষড়যন্ত্র পাকানো হয়। কাফির শিবিরের প্রধান দুর্ধর্ষ যোদ্ধা আমার ইবনে আবদে উদ, সে ছিল আরবের এক প্রসিদ্ধ বীর। এই আমার তার ঘোড়া নিয়ে পরীক্ষা অতিক্রম করে মুসলমানদের সামনে এসে মল্লযুদ্ধের আহ্বান জানান। মুসলমানরা তার বিশাল দেহ এবং রণমূর্তি দেখে তার মুখোমুখি হওয়ার সাহস করতে পারছিল না। সে তখন তাদের তিরস্কার করে বলছিল, তোমরা তো বিশ্বাস করো যে তোমাদের কেউ নিহত হলে বেহেশতে যাবে, তাহলে কেন অগ্রসর হচ্ছ না? তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের আহ্বান করে বললেন, তোমাদের মাঝে কে তার সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত আছো? কিন্তু আমারের আস্ফালন এবং ক্রুদ্ধ ভাব দেখে মুসলিম বাহিনীর কেউই সামনে যেতে সাহস করছিল না। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মুসলমানদের মাঝ থেকে একজন বের হয়ে এই লোকের অনিষ্ট থেকে মুসলমানদের রেহাই দিক। আর ঠিক তখনই হযরত আলী ইবনে আবু তালিব তিনি উঠে দাঁড়িয়ে বললেন তিনি আমরের সঙ্গে লড়াই করবেন। কিন্তু তাতে মহানবী রাজি হলেন না, কারণ আলীর বয়স তখন নিতান্তই কম, মাত্র 23 বছর। কিন্তু হযরত আলী একেবারে নাছোড়বান্দা। অতঃপর তাকে কিছুতেই হার মানাতে না পেরে মহানবী তার পাগড়ি খুলে আলীর মাথায় বেঁধে দিলেন। আলী আমরের সামনে দাঁড়িয়ে বললেন, আমি তোমাকে 3টি প্রস্তাব দিচ্ছি, এর মাঝে যে কোনো একটি মেনে নাও। 1, ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাও। 2, যে সৈন্যদল এসেছে তা ফিরে নিয়ে যাও। 3, যেহেতু আমার ঘোড়া নেই তাই যুদ্ধ করার জন্য ঘোড়া থেকে নেমে আসো। আমার তার 3য় প্রস্তাব মেনে নিল। অতঃপর সে ঘোড়া থেকে নেমে হযরত আলীর সামনে গিয়ে দাঁড়ালো। 2 ভয়ঙ্কর যোদ্ধার মাঝে তীব্র মল্লযুদ্ধ শুরু হলো এবং তাদের দুই পাশের চারপাশ ধুলো বালিতে ছেয়ে গেল। বেশ কয়েকটা আঘাত ও পাল্টা আঘাতের পর আমার তার তরবারি দিয়ে হযরত আলীর মাথায় আঘাত হানলে তিনি ঢাল দিয়ে তা আটকানোর চেষ্টা করলে তা দ্বিখণ্ডিত হয়ে তার মাথায় আঘাত হানে। তিনি রক্তাক্ত অবস্থাতেই তার সঙ্গে যুদ্ধ করে যেতে থাকলেন। সুযোগ বুঝে তিনি আমারের পায়ে তরবারি দিয়ে আঘাত হানলে তার পা বিচ্ছিন্ন হয়ে গেল এবং তিনি আরেকটি আঘাত করে তাকে মাটিতে ফেলে দিলেন। অতঃপর তাকে হত্যা করলেন। বদর যুদ্ধের সময়ও তিনি অসীম সাহস এবং বীরত্বের পরিচয় দেন। তাই নবীজি তাকে জুলফিকার তরবারি প্রদান করেন। এছাড়াও তার বীরত্ব ও শৌর্য বীর্যে সন্তুষ্ট হয়ে নবীজি তাকে আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ উপাধিতে ভূষিত করেন। 2য় হিজরির 17ই রমজান বদরের প্রান্তরে মক্কার সঙ্গে মুশরিকদের সঙ্গে মুসলমানদের সংগঠিত যুদ্ধ ইসলামের ইতিহাসে প্রথম সশস্ত্র যুদ্ধ। এই যুদ্ধে 70 জন কুরাইশ নিহত হয়, যার 35 জন বড় যোদ্ধা ও গোত্রপতি নিহত হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। খায়বারের যুদ্ধে হযরত আলীর অবদান অপরিসীম। হযরত আবু বকর সিদ্দিক
এবং হজরত উমর যখন নিজেদের যোদ্ধা সমেত পরাজিত হয়ে ফিরে আসলেন, তখন নবীজি ভরসা করলেন আলীর ওপর। হজরত আলী নবীজিকে নিরাশ করলেন না, তিনি যুদ্ধে অংশগ্রহণ করলেন এবং বেশ কিছুক্ষণ যুদ্ধের পর হজরত আলী বিজয়ী হলেন এবং ইহুদিদের প্রসিদ্ধ বীর মারহাবকে হত্যা করলেন। মূলত তার রণমূর্তি পূর্ববর্তী সেনাদলের মাঝে ভীতির সঞ্চার করেছিল। অবশেষে বিজয়ের পতাকা নিয়ে ইহুদিদের কেল্লার দিকে এগিয়ে গেলেন মুসলমানরা। যখন তারা সেই কেল্লার কাছে পৌঁছালেন, তখন দেখলেন সেই কেল্লার প্রধান ফটকের আয়তন অনেক বিশাল, সেটিকে ৭০ জন মানুষ একসঙ্গে বন্ধ করত। এরপর হজরত আলী এসে এক হাতে তলোয়ার চালিয়ে অন্য হাতে দরজাকে হিলাতে শুরু করলেন আর অন্য সাহাবীদের বললেন দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতে। সবাই প্রবেশ না করা পর্যন্ত তিনি দরজাকে উপর করে তুলে ধরলেন। যখন সকল সাহাবী প্রবেশ করলেন, তখন হজরত আলী সেই দরজাকে ছুঁড়ে ফেলে দিলেন। হজরত আলীর মাধ্যমে ব্যক্তিগত ক্রোধের ঊর্ধ্বে উঠে আল্লাহর উদ্দেশ্যে পরিপূর্ণ জিহাদের সওয়াব নেয়ার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।